হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি নতুন আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। তো আমার আরও একটি সুন্দর ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালে দেখতে পেলে বাবু পড়তে বসেছে, আর আমি সাইড থেকেই বিছানাটাকে গুছিয়ে নিলাম। ওর পড়া আছে, পড়াটাও মুখস্থ হয়নি। কালকে রাত্রেবেলা করতে পারিনি, নেমন্তন্ন ছিল স্যারের বাড়িতে, খেতে গেছিল, তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াটাকে মুখস্থ করে নিল। আর এই কম্বল দুটোকে বার করে নিলাম আমি। এগুলো সকাল সকাল একটু না কেচে দিলে কিন্তু শুকোবে না। আর কয়েকদিন ধরে খেয়াল করছি, সকালবেলা আগে আমি রোজ নিয়ম করে সকালেই ঘর মুছতাম, কিন্তু কয়েকদিন ধরে খেয়াল করছি সকালে ঘর না মোছার কারণে দুপুরবেলা খুব একটা অসুবিধা হচ্ছে আমার। কারণ দুপুরবেলা এত কাজের চাপ থাকে, তো ঘর মুছতে গেলে আমার প্রচণ্ড পরিমাণে আরও কষ্ট হয়ে যায়। তো আজকে সকাল সকাল ঘরটা মুছে মোটামুটি বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর চলে এসেছি দেখো রান্নাঘরে। প্রথমেই দেখো ভাতটাকে বসিয়ে নিলাম। আর কালকে একটু মুগ ডালের দিয়ে যে লাউ ঘন্টটা করেছিলাম, ওটা অল্প একটু ছিল, তো ওটাকে একটু গরম করে নিলাম। আর জানি না কেন আজকে সকাল সকাল ভীষণ খিদে পেয়ে গেছে, তাই নিজের জন্য একটা ওটসের রুটিও বানিয়ে নিলাম। এখন ওই যে ওটসের রুটিটা বানিয়েছিলাম, তো ওটাকেই খেয়ে নিচ্ছি। আর জানি না কেন আজকে সকাল সকাল এত খিদে পেয়ে গেছে। এত সকাল সকাল কিন্তু আমার কখনোই খিদে পায় না। তো যাই হোক, আজকে হচ্ছে রোববার। তো দুদিন ধরে দেখতে পেলে পুজো এরকম গেল, পুজো টুজো গেল, তো বাড়িতে তো মাছ মাংস এগুলো কিছুই খাওয়া হয়নি। 3 দিন পুরোটাই নিরামিষ ছিলাম। তো আজকে বাড়িতে আমিষ এসেছে, তো রান্না হবে। আর যেহেতু আমার শ্বশুরমশাই মাংস খান না, তো 3 দিন পরে, তো এই জন্য মাংসটা আনা হয়নি, মাছটাই আনা হয়েছে। দেখো এদিকে আমি দুদিকে দুটো গ্যাস ধরিয়ে দিলাম, দুটো গ্যাসে রান্না হবে। একবারে বসিয়ে দেবো, যেহেতু ভাতটা নামিয়ে নিয়েছি। সকালের খাবারটা মোটামুটি ওদের দিয়ে দিলে তারপরে দুপুরে আবার রান্না করে নিলে আমার অসুবিধা হয় না। ওই যে বললাম রোববার, তো এখন আর রোববারগুলো কোথায়? ছোটোবেলায় মানে রোববারগুলো জীবন থেকে হারিয়ে গেছে। এখন আর জীবনে কোনো রোববার নেই। আগে দেখতাম রোববারে মা ভালো মন্দ রান্না করতো, রান্না করে অনেক কিছু আমাদের খাওয়াতো। রোববার মানেই ছিল স্কুল ছুটি, পড়া ছুটি। তো সেদিন মানে অনেকক্ষণ সকালবেলা ঘুমাতাম। রবিবার একটা অন্যরকম ভাব ছিল, রবিবার আসলেই মনে হতো ছুটি ছুটি, আনন্দ আনন্দ, মজা। কিন্তু সেই রোববারগুলো কিন্তু এখন আর নেই। এখন রোববার মানেই বাড়িতে যাই হোক আসুক রান্নাবান্না ছেলে মেয়ের জন্য, তো এটাই এখন আমাদের রোববার। কোথা দিয়ে রোববার চলে যায়, কোথা দিয়ে সোমবার চলে যায়, এখন কিছুই টের পাই না। সারাদিন কাজ আর কাজ আর কাজ। আর সত্যি বলতে আমি তো সারাদিন মানে কি বলবো তোমাদের, এই যে ভিডিওগুলো করি আমি, কিন্তু আমি মানে খুব পরিশ্রম করে তারপর ভিডিওগুলো করি। মানে তোমরা যদি ঠিকঠাক করে একদিন আমাদের বাড়িতে না এসে না দেখো, কিছুই বুঝতে পারবে না। এদিকে আমি রান্না করছি ঠিকই, ওদিকে কিন্তু আমার মেশিন অনর্গল চলছে এবং দৌড়ে দৌড়ে সুতোও ঘোরাচ্ছি। আমি কিন্তু রান্নাটাও কখনো শান্তি মতো বসে করতে পারি না। তো যাই হোক, যেহেতু অনেকদিন নিরামিষ খাওয়া হয়েছে, তো এই জন্য দেখো আজকে বাড়িতে এসেছে রুই মাছ, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে দেখো মাছের তেলটা জাল দিয়ে নিচ্ছি। আর সকালে ওই যে দেখলে লাউ ঘন্ট, ওটাকে গরম করে নিলাম। তাছাড়াও আছে কচুর শাক করব, চিংড়ি মাছ রাখা হয়েছে, তো সেটা এখন করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ওটা একটু বাদে করব। সকালে এগুলো দিয়ে ভাত দিয়ে দেবো। দেখো মাছের তেলটাও কিন্তু জাল হয়ে গেছে, আর ওদিকে কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেছে। এগুলো দিয়ে সকালে ওদের খেতে দিয়ে দেব। সকালে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। আর ওই যে দেখেছিলে আমি একটা ওটসের রুটি বানিয়েছিলাম, তো ওটাও খেয়ে নিয়েছিলাম, তো আমার পেটও ভরাই আছে। আর এখন দেখো সকালে যে কম্বলগুলো বার করেছিলাম, সেই কম্বলগুলোকে এখন সুন্দর করে কেচে নেব। আর কম্বল দুটো আমাদের মানে ভীষণই নোংরা হয়েছে,
কারণ তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস আমাদের বিছানায় কিন্তু এই কম্বল দুটো থাকে। তার কারণ তোমার দাদাভাই কিন্তু এই কম্বল ছাড়া ঘুমাতে পারে না, যত গরমই হোক না কেন গায়ে কিছু একটা দেবে তারপরে কিন্তু ও ঘুমাবে। সকাল 6টা যখন আমি ঘুম থেকে উঠি তখন থেকে প্রায় দুপুর 3টে পর্যন্ত আমি দীর্ঘশ্বাস একটা জোরে নিঃশ্বাস ফেলবো সেটারও কিন্তু সময় পাই না। তারপর 3টের পর থেকে 4টে 4:30 এমন টাইমের থেকে আস্তে আস্তে আমার কাজের প্রেশারগুলো একটু কমে আসে এবং তখন হয়তো আমি একটু বসে মেশিন চালাই বা বসে একটু সুতো ঘুরাই, ওইটুকু টাইম আর কি একটু হলেও স্বস্তি পাই। তাছাড়া সকাল 6টার থেকে বিকেল 3টে 3:30 পর্যন্ত কিন্তু আমি একটু স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারি না। ওই যে বললাম না, জীবনে রোববার সোমবার সবকিছুই হারিয়ে গেছে। এত ভারী কম্বল, আর এই কম্বলগুলো না জলে ভেজালে আরও কিন্তু তোলা যায় না, প্রচণ্ডই ভারী হয়ে যায়। তোমরা যারা যারা কাচো তারা তো অবশ্যই জানো। তো এই কম্বলগুলো যখন আমি কাচি তোমার দাদাভাই আমাকে সত্যি অনেকটাই হেল্প করে, আর ও যদি হেল্প না করতো তাহলে কিন্তু এই কম্বলগুলোকে আমি কেচে পরিষ্কার করতে পারতাম না। দেখো আমি একটুখানি পাড়িয়ে একটু কেচে দিলাম আর তোমাদের দাদাভাই এসে সুন্দর করে কিন্তু এগুলোকে ধুয়ে চেপে দিচ্ছে, আর ওই কিন্তু এগুলোকে মেলে দেবে। ভাগ্য করে একটা বর পেয়েছিলাম বটে। তো যাই হোক, দেখো ওগুলো কম্বল টম্বল কেচে এখন দেখো চলে এসেছি। বললাম না ওই যে কচুর শাক, তো আমি কাজের ফাঁকে ফাঁকে কচুর শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাকে এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে প্রথমেই দেখো তেলে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। মশলার মধ্যে ছিল জিরে আর আদা বাটা আর হলুদ। ভালো করে মশলাগুলো কষে আসলে দেখো এখন কচুর শাকটাকে দিয়ে দিলাম, আর আমি কচুর শাকের সাথেই কিন্তু ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম। আর কচুর শাক হতে কিন্তু অনেক টাইম লাগে, অনেক। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ কচুর শাক মিষ্টি মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না। ওইদিকে কচুর শাকটা বসিয়ে দেখো এদিকে আবার ঘরে চলে এসেছি। আর এখন হচ্ছে মিড মর্নিং, মানে বাজে প্রায় 12টা 12:30। তো দেখো একটা ফল নিয়ে নিলাম, ঘরে ফল ছিল তো একটা ফল খেয়ে নিলাম। ওই কাজের ফাঁকে ফাঁকে এমন করি স্যালাড ফল এগুলোকে টুকটুক করে খেয়ে নিই। কারণ বলো তো কি, মানে এতটাই কাজ, আমি যদি না খেয়েও কাজ করি তবু আমাকে না খেয়েই কাজ করতে হবে, তো খেতে তো হবে। এত কাজ করার জন্য শরীরে শক্তির তো প্রয়োজন। তো যাই হোক, এই জন্য ফাঁকে ফাঁকে আমি খাওয়া দাওয়াগুলোও সেরে নিই। আর ঘরে অনেকগুলো জামা কাপড়, যেহেতু শিবরাত্রি করেছি, আমার ছেলের মেয়ের অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে রেখেছিলাম, ভাঁজ করা হয়েছিল না। তো এখন দেখো জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম। যে সমস্ত ঘরের বউরা কাজ করে তারা কিন্তু একটা নির্দিষ্ট স্যালারি পাচ্ছে বা সপ্তাহে একটা দিন করে ছুটি পাচ্ছে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা গৃহবধূ আছি, আমরা যারা বিনা স্যালারিতে সারাটা জীবন শুধু সংসারের জন্য শ্রম করে যাচ্ছি, তাদের জন্য যদি একটা এরকম নিয়ম বরাদ্দ থাকতো যে সপ্তাহে একটা দিন তোমরা একটু রেস্ট নাও, তোমরা একটু নিজের জন্য কিছু করো, নিজের জন্য ভাবো, স্যালারি চাই না, যদি এটুকু সম্মানও পেতাম আমরা তবুও কত ভালো হতো বলো। কিন্তু জানি এটা কখনোই হবে না। আমাদের বিনা স্যালারিতে এভাবেই সারা জীবন সবার জন্য প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত করে যেতে হবে। ছোটবেলায় মাকে দেখতাম, মা সারাদিন কতই না কাজ করতো, তখন মনে মনে ভাবতাম মা কেন এত কাজ করে। এখন সেটা ভাবি, মানে বুঝি মা কেন এত কাজ করতো। তো যাই হোক, দেখো ঘরের সমস্ত কাজ করতে করতে কিন্তু আমার কচুর শাকটাও হয়ে গেছে। আর এই ফার্স্ট টাইম জানো আমি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করলাম। আর কচুর শাক বলা থেকে একটু লো ফ্লেমে রান্না না করলে কিন্তু ভালো লাগে না, কারণ কচুর শাকে প্রচুর পরিমাণে জল থাকে, তো সেটা যতক্ষণ না টেনে গিয়ে শুকোচ্ছে ততক্ষণ কিন্তু সেই স্বাদটা আর আসে না। দেখো রেডি হয়ে গেল আমার কচুর শাক।
এত সব কিছুর মাঝখানেও দেখো আমি একটু রং মেখে ঢং করে নিচ্ছি, কারণ এটুকু না করলে আমাকে কে করে দেবে? কেউ তো বলবে না যে আসো তোমার জন্য এটা করে দিই। তো আমার চিন্তা তো আমাকে নিজেকেই করতে হবে না, বলো? এই জন্য সব কিছুর মাঝখানে যতই পরিশ্রম হোক না কেন, হাসি মুখে আমি সবটা সামলে হাসি মুখেই কিন্তু নিজের জন্য কিছু একটা করি। আর একটা কথা বলো তো কি, হাসিটা হচ্ছে আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট, যেটা যদি না থাকতো আমরা কিন্তু জীবনে বাঁচতে পারতাম না। কষ্ট করে 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 কিন্তু আমাদের জীবনটা ধুকে ধুকেই শেষ হয়ে যেত। কষ্ট পেয়ে কি হবে বলো? কার জন্য কষ্ট পাবো? অপ্রত্যাশিত ভালোবাসা মানুষকে সবসময় কিন্তু কাঁদায়। তো অপরের জন্য কোনো কিছু প্রত্যাশা করে নয়, নিজের উপরে প্রত্যাশা করে নিজেকে বাঁচতে হবে। অপ্রত্যাশিত ভালোবাসা মানুষকে শুধু কষ্টই দেয়, তাছাড়া কিছুই দেয় না। তো যাই হোক, দেখো স্নান সেরে আর এখন সিঁদুরটা ছুঁয়ে ঠাকুরকেও প্রণাম করে নিলাম। যেহেতু আমি পুজো দিতে পারছি না দুদিন ধরে, তো দূর থেকেই ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম। আর এখন দেখো নিজের জন্য একটু ভাত বেড়ে নিলাম। যেহেতু একবারই ভাত খাই, তো চেষ্টা করি নিজের থালাটা একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়ার, কারণ সবার থালা তো আমি গুছিয়ে দিই, আমার থালা তো আর কেউ গুছিয়ে দেবে না। তো আমার থালাটা নিজেই একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। দেখো ভাত বেড়ে আমি আর বাবু কিন্তু খেতে বসে পড়েছি। আর এখন একটু মেশিনটা বন্ধ করেছি, কারণ সারাদিন হুড়োহুড়ি আওয়াজের মধ্যে থাকি, খাওয়াটা একটু শান্তি। হ্যাঁ, তবে মাঝে যখন দেখি কাপড়ের মিল হচ্ছে না, তো তখন অবশ্যই মেশিনটাও চালিয়ে খেতে বসি। কিন্তু আজকে দেখছি যে না, কাপড়টা ঠিকঠাক হয়ে গেছে, আমি টাইম মতো ঠিক ক্যারি করে ফেলতে পারবো। তো এই জন্য দেখো মেশিনটা বন্ধ করেই ভাতটা খেয়ে নিলাম। আর আবারও কিছু জামা কাপড় আমি কেচেছিলাম ছোটোখাটো আর কি, তো সেগুলোকে এখন মেলে নিচ্ছি। আর এগুলো মেলে একটুখানি শোবো, একটুখানি না শুলে আমি আর কিন্তু কাজ করতে পারি না। আর যেহেতু রোববার আজকে, তো এখন তো আমাদের নিজেদেরই বিজনেস, এটা নিজেদের ব্যবসা শাড়ি, তো কাপড় নিতে লোক আসবে, তার জন্য দেখো আমি কাপড়গুলো কেটে নিচ্ছি। এখন বাজে রাত 9:30, আর কাপড় কেটে দেখো রাতের খাবারটাও করে নিচ্ছি। আর রাতে করছি রুটি আর আলু তরকারি। তো একদিন ভাবছি আমাদের শাড়ির যে বিজনেস, শাড়িটা কিভাবে তৈরি হচ্ছে এসব নিয়ে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আলু চচ্চড়ি। একদিন একটু আলসেমি করে এই আলু চচ্চড়িটা বানিয়েছিলাম, যে পেঁয়াজ, লঙ্কা, তেল, নুন, হলুদ একসাথে দিয়ে জল দিয়ে বাটি চচ্চড়ি টাইপস আর কি বসিয়ে দিয়েছিলাম। তো সেদিন আলসামি করে তরকারিটা বানিয়েছিলাম, কিন্তু এই তরকারিটাই সবার ভালোবাসা হয়ে গেছে। সবাই ভীষণ ভালোবাসে এই আলুর তরকারিটা। তো আজকে অনেক দিন বাদে তোমার দাদাভাই বললো এমনভাবে বানাতে, তো এটা একটু ঝোল ঝোল টাইপসের রাখি, ঝোলটা চুমুক দিয়ে দিয়ে খায়, আমারও ভীষণ ভালো লাগে জানো তো। আলসামিটা যে কবে ভালোবাসা হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। তো আজকে রাত্রে এটাই মেনু, রুটি আর এই ঝোল ঝোল আলুর তরকারি। তো চলো আমরা তো এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট দিন সেম টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, গুড নাইট।